স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র গাজীপুরের খসরু আহমেদ নিম্ন আয়ের পরিবারের সদস্য হয় পড়াশোনার পাশাপাশি চাকরি নামে সোনার হরিণের পেছনে ছোটাছুটি করেন কয়েক বছর। তবে দীর্ঘ চেষ্টাও কোনো কিনারা করতে না পেরে নিজেই কিছু শুরু করার সিদ্ধান্ত নেন। এরপর শুরু করেন স্ট্রবেরি চাষ, আর তাতেই মেলে সাফল্যের দেখা। অল্প দিনের মধ্যেই বেকারত্বের অবসান ঘটিয়ে এলাকায় সাড়া ফেলে দেন খসরু আহমেদ। গাজীপুর শ্রীপুরে বড়মা এলাকায় ৩ বিঘা জমিতে ১৮,০০০ স্ট্রবেরি চারা রোপণ করেন। শীতপ্রধান দেশের ফল হিসেবে স্ট্রবেরি প্রচলন থাকলেও এখন খসরুদের মতো প্রান্তিক কৃষকের কল্যাণে স্ট্রবেরি বাংলাদেশেও সবার মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছে। বাজার চাহিদা, ফলন ও দাম ভালো পাওয়ায় প্রতিনিয়ত জনপ্রিয় হয়ে উঠছে স্ট্রবেরি চাষ। আমি চাষ শুরু করছি ২ বছর হয়েছে। ২ বছর চারা আনছি আমার কাকার কাছ থেকে। কাকা আনছিল এই বড়মা থেকে, একজনের কাছ থেকে, ওইখান থেকে আনছে। তারপর আমি কাকার কাছ থেকে আনছি চারা না চাষাবাদ শুরু করছি। কাকা আমার সব যত ইনফরমেশন আছে সব দিছে, দেহেরা চাষাবাদ করছি আর কি। এখন ভালোই ফলন আসতেছে। স্ট্রবেরি চাষ একটা লাভজনক চাষ, যেরকম চাষ করে আমি বুঝতে পারলাম। খসরু আহমেদের স্ট্রবেরি বাগান থেকে এখন প্রতিদিন ৪০ কেজির মতো ফল উঠছে। যে ছেলেটা অর্থ অভাবে ঠিকমতো পড়াশোনার খরচ মেটাতে হিমশিম খেত, সে এখন প্রতিদিন স্ট্রবেরি বিক্রি করে আয় করছেন ২০ থেকে ২৫,০০০ টাকা। প্রতিদিন ৬০ থেকে ৭০ কেজি তোলা যায় এখন। এখন ৬০ থেকে ৭০ কেজি তোলা যায়। বাজার হচ্ছে আপনার খুচরা বাজার ৬০০ থেকে ৮০০, ১,০০০ও বিক্রি হয়। আর পাইকারি হয়েছে ৬০০, ৫০০, ৪৫০ এরকম। মাসের হিসাব তো করি না এখনো, মানে প্রতিদিন ২০,০০০ মতো আসতেছে। খসরুর এমন সফল স্ট্রবেরি বাগান দেখে এলাকার অনেকেই এই স্ট্রবেরি চাষে মনোযোগী হচ্ছেন। ফলন ও লাভ বেশি হয়, আস্তে আস্তে বিদেশি এই ফলে কৃষকরা ঝুঁকবেন বলে মনে করছেন স্থানীয় কৃষি বিভাগ। স্ট্রবেরি একটা ভালো একটা ফল, যার মধ্যে ভিটামিন সি আছে এবং অন্যান্য পুষ্টি উপাদান আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এখন উনি ২ বছর যাবৎ চাষ করতেছে। আমি আমাদের কৃষি অফিস থেকে মূলত কোনো সহযোগিতা মানে চারা এগুলো আর কি এখনো উদ্যোগ নেয়নি সরকার, হয়তো বা আস্তে আস্তে ধীরে ধীরে নিতে পারে। কিন্তু এমনিতে আমি আসা যাওয়া করি, কোনো পরামর্শ লাগলে বলি এবং কেউ বলি যে কোনো সমস্যা হলে অথবা কোনো প্রয়োজন হলে আমাকে জানাবে। প্রশিক্ষণের দরকার পড়ে ওকে ২টা প্রশিক্ষণ দিয়েছিলাম। আর এটা একটা লাভজনক পেশা মনে করি আমি। আর বিশেষ করে হলো এমনিতেও স্টুডেন্টের পাশাপাশি যে এত বড় একটা উদ্যোগ নিয়েছে, এর জন্য আমি আর কি ওকে ধন্যবাদও জানাই। কৃষি অধিদপ্তর থেকে স্ট্রবেরি চাষে চারা ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হলে আরো অনেকেই এই চাষে আগ্রহী হবে বলে মনে করছেন অনেক চাষিরা। কত বলছে দাম? আরিফ খান আবির, এশিয়ান টেলিভিশন, গাজীপুর।